প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা কথা বলছিলাম অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদের গল্পগুলো নিয়ে। তারই প্রেক্ষিতে আমরা আজকে পড়বো তোমাদের সর্বশেষ যে গল্প সময়ের প্রয়োজনে, তার লেখক জহির রায়হানের জীবনী নিয়ে। সময়ের প্রয়োজনে গল্পটা মূলত একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প। তার রচয়িতা জহির রায়হান, তার সংক্ষিপ্ত জীবনীটা আমরা আজকে দেখে নিয়ে আসো। জহির রায়হানের জন্ম 19 আগস্ট 1945 সালে। তার জন্মস্থান হচ্ছে বর্তমানে ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মুজুপুর গ্রামে। শিক্ষা জীবনে জহির রায়হান বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি কিন্তু বাংলা সাহিত্যেই পড়াশোনা করেছিলেন। কর্মজীবনে 1950 সালে তিনি যুগের আলো পত্রিকার সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। চলচ্চিত্র জগতে তার পদার্পণ ঘটে 1957 সালে। জাগো হুও সাবেরা ছবিতে সহকারী হিসেবে কাজ করার মাধ্যমে তার চলচ্চিত্র জগতে পদার্পণ ঘটে। 1961 সালে তিনি রূপালী জগতের পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন কখনো আসেনি চলচ্চিত্রের মাধ্যমে। 1964 সালে তিনি পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র সঙ্গম নির্মাণ করেন উর্দু ভাষার ছবি, এবং পরের বছর তার প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র বাহানা মুক্তি দেন। এই ছিল তার কর্মজীবন। তিনি কিন্তু শুধুমাত্র একজন লেখকই ছিলেন না, তিনি কিন্তু একজন চলচ্চিত্রকারও ছিলেন। আচ্ছা, ওনার মৃত্যুটা আসলে খুব ট্র্যাজেডিক ছিল। আসলে আমরা জেনে নিই। জহির রায়হান 1971 সালের 17 ডিসেম্বর ঢাকা ফিরে আসেন। মিরপুরে তার ভাই শহীদুল্লাহ কায়সার সহ আরো অনেক বিহারীকে আটকে রেখেছে বলে খবর পেয়ে 1972 সালের 30 জানুয়ারি সকালে তিনি সেনাবাহিনী ও পুলিশের বহরের সঙ্গে মিরপুর 12-র দিকে যান। সে মূলত ঢাকায় আসার পর জানতে পারে তার ভাই সহ অনেক বিহারীকে আটকে রাখার খবর পেয়ে সে সেখানে গিয়েছিল মিরপুরে। সকাল 9:30টার দিকে বিহারীরা কালা পানির ট্যাঙ্কের সামনে সেনা ও পুলিশের সদস্যদের দিকে গুলিবর্ষণ শুরু করে। এতে তিনি নিহত হন। পরদিন 31 জানুয়ারি বিহারি ও পাকিস্তানি সৈন্যদের হাত থেকে মিরপুর দখলমুক্ত হলেও তার লাশ পাওয়া যায়নি। মূলত তিনি শহীদ হয়েছিলেন। জহির রায়হান ছিল আসলে আমাদের ওই প্রজন্মের একজন গুণী শিল্পী, একজন বিখ্যাত কথাশিল্পী ছিলেন। তার মৃত্যুটা আসলে সবার জন্যই সে সময় খুব শোকের ছিল। তো তোমাদের বার্ষিক পরীক্ষায় ওনার জন্মসাল মৃত্যুসালটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তার উল্লেখযোগ্য যে বইয়ের নামগুলো রয়েছে সেগুলো তোমাদের বইয়ে রয়েছে 165 পৃষ্ঠায়। সেগুলো তোমরা জেনে নেবে, এগুলো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বইয়ে রয়েছে তার উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে হাজার বছর ধরে, বরফ গলা নদী, আরেক ফাল্গুন, কয়েকটি সংলাপ ইত্যাদি। জীবন থেকে নেওয়া তার একটা বিখ্যাত চলচ্চিত্র। আর আমরা আগামী ক্লাসে সময়ের প্রয়োজনে এই গল্পটি পড়বো। এই গল্পটিও তার সময়ের প্রয়োজনে গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই গল্পটা বিস্তারিতভাবে প্রতিটা লাইন ধরে ধরে আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব, ব্যাখ্যা করব। সেই পর্যন্ত তোমরা ওয়েস্ট পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওয়েস্ট পয়েন্টের সাথেই থাকবো পরবর্তী ক্লাসে আপডেট পাওয়ার জন্য। তাহলে কথা হচ্ছে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবে, ওয়েস্ট পয়েন্টের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।